গাইস আমার এর আগের ভিডিও তোমরা যারা দেখছো তোমরা তো সবাই জানো যে আমার এক লেভেল আইডিটা হ্যাক হয়ে গেছে। তো আজকে কিন্তু আমি আমার আইডি ফিরিয়ে আনবো, দেখবো আমাকে আইডি ফিরিয়ে দেয় কিনা। যখন আমি হ্যাকারটাকে লাইনে দেখি আমি ইনভাইট করি, সে কিন্তু আমাকে রিজেক্ট করে দিচ্ছে। আর আইডির অবস্থা খারাপ দেখে আমি কিন্তু প্রোফাইলে ঢুকি, আর বায়োতে কি লেখা আইডি হ্যাক ডান, আইডি দিব না। এই লেখা দেখে আমার খুবই খারাপ লাগে, তার জন্য আমি চলে যাই আমার বন্ধুর অলিম্পির আইডিতে। আর এই আইডিতে কিন্তু 1500 প্লাস গোল্ড কালেকশন আছে। তো যখন আমি আমার পার্মানেন্ট ড্রেস আপ করে আমি যখন প্রোফাইল ঢুকি, তখন কিন্তু একটা প্লেয়ার তাদের গ্রুপে আমার ইনভাইট করে। তারপরে আমি যখন তাদের গ্রুপে যাই আমার একটা ভিডিও বানিয়ে দিতে বলে, কিন্তু আমার তো মন খারাপ, তার জন্য আমি গ্রুপ থেকে বের হয়ে যাই। আমার শখের এক লেভেল আইডিটা আমার কাছে আর নাই, আমি কি কখন আমার আইডি ফিরে পাবো না? আরে ভাই এই প্লেয়ারগুলো কারা? অনেক খোঁজা মতো আমার ডিস্টার্ব করতেছে, আমার তো পুরো মাথা মতো গরম হয়ে যাচ্ছে। কি রে ফকিন্নির বাচ্চা, তোর কি কালেকশন বেশি হয়ে গেছে নাকি? তুই আমাদের অনুমতি ছাড়া আমাদের গ্রুপ থেকে বাইরে হয়ে যাস। এসব ইগোয়ালা প্লেয়ারদের ফ্যান লিস্টে রাখাই ভুল হয়ে গেছে। এই হ্যালো ভাই, তুমি গোলা প্লেয়ার কারে বলতেছো ভাই? মাথা মতো কিন্তু গরম আছে, উল্টাপাল্টা কথা বলো না, কালেকশন মাসে একদম ভরে দিমু। শালা ফকিন্নির বাচ্চা, আমাদের কাছে গোল্ডেন ইপো আছে, তুই আমাদেরকে কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ দিস। আয় পারলে কালেকশন ভার্সেসে আসো খেলবো, খেলা হবে। গাইস এর আগের ভিডিওতে আমি তোমাদের বলছিলাম তোমরা ওই ভিডিওতে 10,000 লাইক করে দিয়ে প্রতি 100 লাইক একটা করে উইকলি গিভে করব। তো তোমরা কিন্তু ওই ভিডিওতে 1000 প্লাস লাইক করে দিছো, তার জন্য আমি 10টা উইকলি দিয়েছি, যে তো গাইস এর স্ক্রিনশট একদম প্রুফ করে রেখে দিলাম। আর গাইস তোমরা অনেকেই বলো যে আমি নাকি গিভাই দেই না, গিভাই কথা বলে ভিগমাই নেই। তো তোমরা যদি এরকমটা বলে থাকো তাহলে কিন্তু গাইস তোমরা ভুল বলতেছো। আমি কিন্তু সত্যি সত্যি গিভাই দিয়ে থাকি, হয়তো তুমি গিভাই পাও না তার জন্য তুমি আমাকে ভুল ভাবতেছো। দেখো গিভাই কিন্তু তারাই পায় যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওতে একটা লাইক করে, ফুল ভিডিও দেখে এড কোড কমেন্ট করে। তো তুমি যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে, ভিডিওতে লাইক না করে, ফুল ভিডিও না দেখে তুমি যদি এড কোড কমেন্ট করো, তুমি তো কখনোই গিভাই পাবে না। আর গাইস তোমরা যারা গিভাই পাইছো তোমরা তো খুশি, আর যারা গিভাই পায় না তোমাদের জন্য একটা খুশির খবর আছে। খুশির খবর এইটাই, এই ভিডিওতে কিন্তু আমি গিভাই করতে সেম নিয়মে তোমরা যত লাইক করে দেবে প্রতি 100 লাইক একটা করে উইকলি। তো সবাই বেশি বেশি করে লাইক করে দাও আর উইকলি দিতে নাও। গাইস আমি কিন্তু আমার বন্ধু অলিম্পির আইডিতে আছি। এই আইডিতে আসার কারণে একটাই, আমার অনলাইন আইডি হ্যাক হয়ে যায়। আর যেহেতু আমার কাছে আর কোনো আইডি নেই, এই জন্য আমি চলে আসছি আমার বন্ধু অলিম্পির আইডিতে। এই আইডিতে কিন্তু 1500 প্লাস গোল্ড আছে, আর আমি অনেক দিন যাবত আমার পার্মানেন্ট ড্রেস আপ করি না। তো এই আইডিতে কিন্তু আমার পার্মানেন্ট ড্রেস আপটা আছে, যেহেতু আমার কাছে কোনো ভালো আইডি নেই তার জন্য আমি আমার পার্মানেন্ট ড্রেস আপ করে ভিডিও দিতে পারি না। গাইস এইটাই হচ্ছে আমার পার্মানেন্ট ড্রেস আপ। তোমাদের কার কার মনে আছে আমার ড্রেস আপের কথা? আর গাইস আমার এক লেভেল আইডির সাথে কিন্তু আমার বন্ধুর আইডির সাথে অ্যাড আছে। কিছুক্ষণ আগে তো আমি আমার বট আইডিতে লাইনে দেখলাম, কিন্তু এখন লাইনে দেখতেছি না, মনে হয় আবার সে অফলাইনে চলে গেছে। আরে ভাই জাকির নামে প্লেয়ারটা কি এত বারবার আমার ইনভাইট দিতেছে কেন? এমনিতে আমার মন মেজাজ ভালো না, আমার এক লেভেল আইডি হ্যাক হয়ে গেছে, তার মধ্যে আবার ডিস্টার্ব করতেছে। আমার অন লেভেল আইডিটা আমার খুব শখের ছিল, যেহেতু হঠাৎ করে হ্যাকার অফলাইন চলে গেছে, তো আমি লাইনে থাকবো আমার বন্ধুর আইডি দিয়ে। যখন সে হ্যাকার লাইনে আসবে তখন কিন্তু আমি তার থেকে আইডি নিয়ে নিব। আরে ভাই বুঝলাম না এই প্লেয়ারটা কি, আমার অনেক খুব জ্বালাইতেছে। রাকিব ভাই, আপনার কতক্ষণ ধরে ইনভাইট দিতেছি ভাই, আপনি তো আমাদের গ্রুপে আসতেছেনই না ভাই। ভাই রাকিব আইডিতে নাই, আমি রাকিবের ফ্রেন্ড। এই জন্যই তো বলি আমার ইনভাইটে আসতেছে না কেন। রাকিব ভাই থাকলে তো আমার এক ইনভাইটে চলে আসতো। আরে মামা তুই বুঝোস নাই, ড্যামাক দেখায় আর কি। দেমাগ দেখাই মানে এসে উল্টা পাল্টা কথা কি বলো? দেখো ভাই মন মেজাজ ভালো নাই, তোমাদের সাথে কথা বলার কোনো মুড নাই। তো এত বাবার গ্রুপে কেন আসছো সেটা বলো। বলছিলাম ভাই আমি একটা ভিডিও বানাবো, আমাদের একটু হেল্প করে। ভাই আমার মন মেজাজ ভালো নাই, তোমরা অনেকটা প্ল্যান নিয়ে ভিডিও বানাও। আমার এক লেভেল আইডিটা আমার কাছে নাই, এটা ভাবতে না আমার জানি কেমন লাগতেছে। আমি কখন আমার এক লেভেল আইডি ভিডিও পাবো না? আমি হাল ছাড়বো না, যতদিন পর্যন্ত আমার আইডি আমার কাছে ফিরিয়ে না আনবো আমি হাল ছাড়বো না। যতই কষ্ট হোক না কেন আমার আইডি আমি ফিরিয়ে আনবোই। এই যে দেখো প্লেয়ার গুলো আমার আবার ইনভাইট দিচ্ছে, কেমন না লাগে? এ ভাই তোমাকে সমস্যা কি? তোমাদের আমি বললাম যে আমার মন মেজাজ ভালো নাই, তোমরা অনেকটা প্ল্যান নিয়ে ভিডিও বানাও। কি রে তোর ব্যবহার এমন কেন? এত জোর গলায় কথা বলছ কেন? তোর আওয়াজ নিচে। আমরা হইলাম গোল্ডেন সিজন 2 এর প্লেয়ার, আর তুই হচ্ছে সিজন 7 এর প্লেয়ার। আমরা যেটা বলবো তুই সেটাই করবি। মানে কি তোমরা আমার যেটা বলো সেটা করো মানে? আর তোমরা আমার সাথে তুই দাঁড়িয়ে কেন করতেছো? আরে বেটা তোর তুই করে কোমরা বেটা তোর কি করবো বেটা? তোর একটা ভিডিও বানাইতে বললাম, তুই ভিডিও বানাই দিলি না, তুই গ্রুপ থেকে চলে গেলি কোনো অনুমতি ছাড়াই। আমাদের গ্রুপে আসতে হলে অনুমতি লাগে না, বাট আমাদের গ্রুপ থেকে বের হতে গেলে অনুমতি লাগে। সেটা হয়তো লাগতে পারে, কিন্তু আমি হলাম জেন্টার, আমি কখনো কারো অনুমতির অপেক্ষায় থাকি না। আমার তখন যেটা মন চায় আমি তখন সেটাই করি। এই জেন্টার, এই তুই আমাদের অনুমতি না নিয়ে আমাদের গ্রুপ থেকে চলে গেছিস, এখন আমাদেরকে সরি বল। সরি বলে আমাদের ভিডিওটা বানাই দে। আরে ভাই লল ভাই, তোমাদের কথা শুনে আমার অনেক হাসি পাইতেছে। আমি নাকি তোমাদের বলবো সরি? হ্যাঁ তুই সরি বলবি, কারণ তুই আমাদের গ্রুপ থেকে না বলে চলে গেছিস, আর এটা আমরা পছন্দ করি না। আমি সরি বলতে পারবো না, আর ভিডিও বানাই দিতে পারবো না। তোরা কি করবি বলে করিস? আমরা কি করবো তুই দেখতে চাস? আমরা একবার শুরু করলে তোর কাঁচায় খাই ফেলবো। তোরা পারলে আমার একটা চুল বাঁকা করে দেখাই। হিরে জান্ডার তোর এত বড় শাস্তি, আমাদের সাথে বেয়াদবি করতেছস। দাঁড়া রাকিব গেমে আসুক, তারপর তোর দেখাইতেছি। ঠিক আছে দেখি তুই কি করি বলে করিস। আচ্ছা যাই যা হইছে সব বাদ দে। এই জেন্টার, তুই আমাদেরকে একটু ভিডিও বানাতে হেল্প কর না। আমি তোদের কি বলছি? তোর কি বাংলা বুঝো? আমি তো বলছি না তোদের ভিডিও বানাই দিতে পারবো না। তার মধ্যে তোরা কত বড় বড় ফোন কেন ভাবলি যে তোদের ভিডিও বানাই দিমু? বুঝছি তুই কি কারণ আমাদেরকে ভিডিও বানা দিবি না। আসলে তোর কাছে তো কোনো কালেকশনই নাই। আমার কাছে কোনো কালেকশন নাই মানে তোদের কোনো ধারণা আছে যে এডি কালেকশন সম্বন্ধে? ওইটা তোরা দেখলেই বোঝা যায়, তোর কাছে সিজন 7 ছাড়া কিচ্ছু নাই। এই এডিতে কি আছে তোদের ধারণার বাইরে। তোরা যদি এডির সাথে কালেকশন ইনভেস্ট করো তাহলে বুঝতে পারবি যে এডিতে কি আছে। আরে তোর কাছে সিজন 7 ছাড়া আর কি আছে? তোর কাছে যদি ভালো কোনো বান্ডেল থাকতো, সিজন 1 2 থাকতো, তাহলে তুই এগুলো পড়েই থাকতি। আর রাকিব ভাই আমি কখনো এইসব বান্ডেল পড়তে দেখি না। তোর কাছে গোল্ডেন আভাতার ব্যানার আছে, হয়তো তোর কাছে লেটেস্ট কোনো বান্ডেল আছে যার কারণে তোর কাছে গোল্ডেন আভাতার ব্যানারটা আসছে। বুঝছি তোদের কেমন ধারণা আছে এডি সম্বন্ধে। দেখ ভাই আমার মন মেজাজ ভালো না, তোরা বলছিস তোদের গ্রুপ থেকে বেরোতে না কোনো অনুমতি লাগবে। তো তোদের তেমন অনুমতি না, গ্রুপ থেকে গেলাম, আমার ডিস্টার্ব করিস না। আরে দাঁড়া, তুই কই যেতেছিস? আমাদের ধারণারও বাইরে নাকি কালেকশন আছে, তো কালেকশন দেখা যাবি না? দেখ ভাই আমার মন মেজাজ ভালো না, আর আমি একটা ঘুমান্ত বাঘ, আমার জাগাইছ না। তুই যদি ঘুমন্ত বাঘস তাহলে তো আমরা তোর বাপেরও বাপ। তুই তাহলে বল আমাদের কাছে কত কালেকশন আছে। ওকে আজ তোরা কালেকশন
কালেকশন আছে আর তোর ঘুমাতে বাইরে জায়গাছিস না, এবার টের পাবি তোরা। ঠিক আছে, দেখা যাবে না। এখন বল কালেকশন ভার্সেস কিভাবে করবি সেটা বল। কালেকশন মাস এইভাবে হইব, তোরা তিনজন আর আমি একা, তোরা তিনজনে দুইটা করে 6টা বান্ডিল দেখাবি। আর ওই 6টা বান্ডিলের মধ্যে যদি কোনো বান্ডিল আমি দেখাই দিই তাহলে কারো কোনো পয়েন্ট না, আর যদি না দেখাতে পারি তাহলে তোর পয়েন্ট। ওকে, বুঝতে পারছি। আমি তো সিজন 7 এর প্লেয়ার, তাহলে ফার্স্ট আমি দেখাই। ওকে নে, তুই দেখা, তুই কি বান্ডিল দেখাবি? তুই যে বান্ডিল দেখাবি আমি দেখাই দিব। কথা না বলে তাড়াতাড়ি বান্ডিল দেখা। ওই জেন্টার, আমি যে ব্যানেলটা দেখাবো এটা তুই কেন? তোর 14 গোষ্ঠী আসলো, জীবনও দেখাইতে পারবে না। আমার 14 গোষ্ঠী লাগবে না, তোদের তিনজনের সাথে জেন্ডার একা যথেষ্ট। তাই নাকি? তাহলে এই যে হিপ বান্ডিল পারলে দেখা। তুই কেন ভাবলি যে সাধারণ হিপু বান্ডিল এর তো থাকবো না? তারা তোর দেখাইতেছি। আরে ভাই, তুই কতক্ষণ বলে তাড়াতাড়ি দেখা। আরে দাঁড়া, এত লাভ আইছিস কোন? দেখাইতেছি তো। আর সাধারণ এই গুলিস্তান হিপ হবে, এটা তো আমার আড়িতে আছে, কিন্তু আমার আড়ি চিপাই চাপাই পড়ে আছে। আমার একটু খুঁজতে হবে, এত বোর্ড এর মধ্যে তো কত যা পড়ে আছে। এই তো পাইছি, দাঁড়া তোর দেখাইতেছি। এই যে একটা হিপু বান্ডিল। কি রে ভাই, তোর কাছে হিপ বান্ডিল আছে? আরে সস্তা বান্ডিল, এই জন্য তো দেখাইতে পাইছস। তুই যেমনে বলতাছস মনে হয় তোর কাছে হাজার হাজার বান্ডিল আছে। এইবার আমি আরেকটা বান্ডিল দেখাবো, পারলে দেখাস। ওকে নে, এবার তুই কি বান্ডিল দেখাবি? দেখা। এবার আমি যে বান্ডিলটা দেখাবো এটা তুই জীবনও দেখাইতে পারবি না, এটা অনেক রিয়ার বান্ডিল। কখনো দেখাতে পারবো না এরকম কথা অনেকে বলছে। দিন শেষে তারা আমার সাথে কালেকশন মাসে হারছে। তারা হয়তো হারতে পারে, কিন্তু আমার হারানো ইম্পসিবল। তাই নাকি? তুই আমার একটা বান্ডিল দেখাইছিস, ওই বান্ডিল আমি দেখাই দিছি। এবার তো তোর আরেকটা বান্ডিল দেখানো বাকি আছে। কথা না বলে তাড়াতাড়ি বান্ডিলটা দেখাবো। তুই যে বান্ডিল দেখাবি দেখিস ওইটাও দেখাই দিমু। আচ্ছা ঠিক আছে, নে এই যে নে, পারলে তুই রেড ক্রিমিনাল দেখা। রেড ক্রিমিনাল দেখাই দেবো, দাঁড়া তোরা দেখাই দিস। রেড ক্রিমিনাল তো সবগুলো বান্ডিলে এড়িতে আছে। এই যে দেখ তোর রেড ক্রিমিনাল। তুই জানি আমার কি বলছিস, তোর বান্ডিল আমি জীবনে দেখাইতে পারবো না। তো তুই আমার দুইটা বান্ডিল দেখাইছিস, তোর দুইটা বান্ডিল দেখাই দিস, মানে কারো কোনো পয়েন্ট না। ওর কাছে সিজন 7 এর আইডি, এর জন্য ওর কাছে বেশি কালেকশন নাই। তুই পারলে আমাকে হারায় দেখা, শালা ফকিন্নির বাচ্চা। ওরা যেহেতু হারাই দিতে পারছি, তোরও আমি হারাই দিব। তুই সিজন 2 এর প্লেয়ার আছিস, তোতে কি হইছে? নে তুই কি বান্ডিল দেখাবি? দেখা। আমি তোর যে বান্ডিল দেখাবো এটা তোর বাপ আইলেও দেখাইতে পারবো না। এই যে ইনকুবেটর বান্ডিল, পারলে ইনকুবেটর বান্ডিলটা দেখা। এই বান্ডিল তো অনেক রিয়ার বান্ডিল, আমি শিওর জেন্ডার এই বান্ডিল জীবনও দেখাইতে পারবে না। আরে তুই কথা বলতেছ না কেন? এই বান্ডিল কি তোর কাছে নাই? আমার কাছে এমন কোনো বান্ডিল নাই যে এড়িতে নাই। আর তুই কি জানি বললি যে এটা অনেক রিয়ার বান্ডিল। এই বান্ডিলটা তো কয়েকদিন আগে গেমে ব্যাগ দিছিল। দাঁড়া তোর আমি দেখাইতেছি। এই যে দেখ তোর বান্ডিল। কি রে, এই বান্ডিলটাও তোর কাছে আছে? কয়েকদিন আগে ব্যাগ দিছে, তখন মনে হয় তুই নিছস। আরে গেরি না, তুই এসব রিয়ার বান্ডিল গুলো ব্যাগ দিয়ে দিলি। এখন এসব ফকিন্নির বাচ্চারা বান্ডিল গুলো বাইর করে অনেক ভাব নিতেছে। এ বেটাই ফকিনি বলস কারা? তোর তিনটা বান্ডিল লাগে একটা পয়েন্ট নিতে পারছ না, ফকিনি বলস আমারই। আরে বেটা, তোর তো মাত্র 3টা বান্ডিল দেখানো হয়েছে, তুই এগুলো দেখা তো ভাব নিতেছস। তোর তো এখন আরো 3টা বান্ডিল দেখানো বাকি আছে। কথা কম বলে তো, তার একটা বান্ডিল দেখানো বাকি আছে। কি বান্ডিল দেখাবি? দেখা। এই যে নে, তুই পারলে এই যে সিজন 7 এর এই বান্ডিলটা দেখা। আরে লল ভাই, আমি সিজন 7 প্রথমে পড়েছিলাম, তুই দেখোস নাই? ও হ্যাঁ, তোর কাছে তো সিজন 7 এর আইডি, আমি তো ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোর আরেকটা বান্ডিল দেখাই। না এটা হবে না, এটা তো রিয়েল কালেকশন ম্যাচ চলতেছে। তুই ভুলে দেখাস আর ইচ্ছা করে দেখাস। তুই সিজন 7 দেখাইছস, তার তোর আমি সিজন 7 দেখাইতেছি। এই যে দেখো সিজন 7। না এটা হইব না, আমি ভুলে দেখাইছি। আমি আরেকটা বান্ডিল দেখাই। জাকির তুই শুনোস না ওই কি বলতেছে? ওই দিব না, তারা আমি দেখতেছি। হ্যাঁ নে, তুই কি বান্ডিল দেখাবি? দেখা। আর দুজন আমার একটা পয়েন্ট নিতে পারে, তুই একটা পয়েন্ট নিতে পারবি না। এই শালা ফকিনের বাচ্চা, তুই যদি পারস তাহলে এই যে গোল্ডেন সিজন 3 এর বান্ডিল তুই পারলে এটা দেখা। সাব্বাস বন্ধু, তুই একটা জায়গা মতন কোপ দিয়ে দিছিস। তুই আর গোল্ডেন সিজন 3 বান্ডিল লাইছিস, এটা জীবনও দেখাইতে পারবো না। হ্যাঁ ভাই, তোমরা ঠিকই বলছো। গোল্ডেন সিজন 3 ভাই, গোল্ডেন সিজন 3 তো ভাই আমার কাছে নাই। কি রে ভাই, তুই না তখন সেই রকম চাপা মারলি? তুই আর তোর আমি যে বান্ডিল দেখাম তুই সেই বান্ডিল দেখাই দিবি। তুই দেখা, এই বান্ডিল দেখাস না কেন? তোরা এখনো বুঝতে পারছ না যে এর দেখি কালেকশন আছে। এই যে দেখো